হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট প্রিভিয়াসলি যতগুলো দিছি সবগুলো 100% অ্যাকুরেট ছিল আলহামদুলিল্লাহ। 2-3 দিন যাবৎ আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দিচ্ছিলাম না, কারণ একটু মন খারাপ ছিল আপনাদের কিছু কার্যকলাপ দেখে, বা আপনাদের না, মানে কিছু কিছু মানুষের কথা বলবো, হাতে গোনা 2-4 জনের, ঠিক আছে। ওদের কার্যকলাপ দেখে মনটা একটু খারাপ ছিল, এই জন্য ভিডিও দিই নেই, ঠিক আছে। ভিডিও আপডেট বলতে গেলে মার্কেট আপডেট এতদিন পর্যন্ত যতগুলো আপডেট দিয়েছি সবগুলো আলহামদুলিল্লাহ 100% অ্যাকুরেট ছিল আমাদের, হ্যাঁ। তো আমাদের বিটকয়েনের মধ্যে যদি বলি, বিটকয়েন একটা আমার স্যাটিসফ্যাকশন লেভেল ছিল 1,09,000 থেকে 1,10,000 লেভেল, হ্যাঁ। আমাদের যদি আমি আপনাদেরকে একটু টেলিগ্রাম চ্যানেলটা ঘুরিয়ে দেখাই, টেলিগ্রাম চ্যানেলের মধ্যে মানে ওই দিন 22 তারিখ বা 23 তারিখে যে পাম্পটুকু আসছিল বিটকয়েনের মধ্যে, এই পাম্প দিকে অনেকে হতাশ হয়ে গেছিলেন, হ্যাঁ। এই পাম্প হওয়ার আগেও আপনাদেরকে আমি প্রেডিকশন করে দিয়েছিলাম যে বিটকয়েনের মধ্যে চেক দেন, এখানে বিটকয়েনের মধ্যে যে প্যাটার্নটা মেক হইতেছে এটা একটা বেয়ার ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন, আর এটাতে যখনই ব্রেকডাউন হবে তখন বিটকয়েনকে আমরা 1,11,500 দিকে দেখবো অনায়াসে, হ্যাঁ। তো এখান থেকে দেখেন বিটকয়েন কিন্তু সেই 1 লাখ কত থেকে 1,24,500 থেকে আপনার 1,11,000 পর্যন্ত আসছিল বিটকয়েন, হ্যাঁ। আপডেট কিন্তু কমপ্লিট হয়েছিল। তারপর থেকে কি হয়েছিল, বিটকয়েন এখান থেকে পাম্প শুরু হয়েছিল কেন? কারণ একটা নিউজ বের হয়েছিল জেরোম পাওয়েলের পক্ষ থেকে যে মার্কেট যে রেড কাটের যে পসিবিলিটি ওটা নেক্সট মান্থে আছে, এই জন্য মার্কেট কী করছে, একদম দেখেন আপনাদেরকে চার্টটা দেখাচ্ছি। বিটকয়েন এখান থেকে একটা ভালো একটা র্যালি দিছিল, মার্কেট এখান থেকে খুব ভালো একটা র্যালি দিছিল। এই যে এইভাবে আমাদের প্রেডিকশন ছিল এই পর্যন্ত কারেকশন হবে, এটা তো হয়েছিল পরে, হ্যাঁ। এটা আমি নিয়ম করতেছি। তারপরে এখান থেকে কি হয়েছিল, 1,11,500 চেক দেন, 1,11,500 পর্যন্ত কিন্তু নামছিল মার্কেট, এখান থেকে পরে পাম্প হয়ে গেছিল গা। তো আপনাদেরকে কিন্তু আমি 4 আওয়ার টাইম ফ্রেম একটা স্ট্রং একটা আপডেট দিয়ে রাখছিলাম। কি আপডেট? যে 1,16,400 লেভেল বিটকয়েনের ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে 1,16,400 লেভেল। প্রত্যেকটা ভিডিও আমি যদি প্রিভিয়াস ভিডিওটাও প্লে করি, এই ভিডিওর মধ্যে আপনারা দেখে নিন, আমি দেখালাম না, সব ভিডিওর মধ্যে বলছি যে বিটকয়েনের মধ্যে এই লেভেলটা যতক্ষণ পর্যন্ত না এটার উপর 2-4টা 4 আওয়ার টাইম ফ্রেমের ক্যান্ডেল ক্লোজিং হইতেছে বিটকয়েনে বুলিশ হইেন না, ঠিক আছে। কিন্তু 10-15% পাম্প দেখে আমার এতদিনের যত ক্রেডিট আছে সব খাইয়ে দিয়েছে 2-4 জন মেম্বারে, যে বলতেছে যে হ্যাঁ সব ইউটিউবার এই কথা বলে যে ডাম্প হইবে, কিন্তু পাম্প হয়ে গেল গা। 10-15% পাম্প করছে, কিন্তু টোটাল 3টা যদি দেখায় আপনাদেরকে আমি, যে এইখান থেকে যে কারেকশনটুকু হবে এই লেভেলটা, এইখান থেকে যে কারেকশনটুকু হবে এখান থেকে এইভাবে 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 এই পর্যন্ত কারেকশন হয়েছে, হ্যাঁ। 30% কারেকশন থেকে আপনাদেরকে বাঁচায় রাখছিলাম আমি, এইখান থেকে 30% অল্টকয়েনে কারেকশন হয়েছে, ওই 30% কারেকশন থেকে সেফ রাখছে। এখান থেকে 10-15% পাম্প করছে, সবাই হতাশ, যেভাবে মার্কেট চলে গেল, আপনি কী করালেন, এন্ট্রি করালেন না। কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে একটা একটা করে কথা বলছি, অবশ্যই 2 পার্ট এন্ট্রি করেন, অবশ্যই 2 পার্ট এন্ট্রি করেন। 1 ট্রিলিয়নের মধ্যে ফার্স্ট পার্ট করেন, লাস্ট এন্ট্রি হবে যদি এই জনের মধ্যে ইনকেস রোস্ট একটা মানে সব থেকে বাজে পরিস্থিতি যদি হয়, তাহলে এই জনটার মধ্যে আমরা ম্যাক্সিমাম পাবো। কিন্তু আপনাদেরকে বলছিলাম যে 1 ট্রিলিয়ন বা 1.2 ট্রিলিয়ন এখানে ফার্স্ট এন্ট্রি চোখ বন্ধ করে করা চলে, কিন্তু ওই জায়গায় এন্ট্রি করছে না, কারণ আপনাদের সেন্টিমেন্ট তখন এরকম বেয়ার্স ছিল যে এখান থেকে মার্কেট মনে হয় শেষ হয়ে যাবে, এন্ট্রি নিতেই ভয় পাইতেছিলেন ফার্স্ট পার্ট, কিন্তু পাম্প হয়ে গেছে পরে অনেকে এন্ট্রি নিছেন। ঠিক আছে, আমি ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য এতদিন কোনো আপডেট দিই নেই। আমি কিন্তু আমার প্রিমিয়াম গ্রুপ যদি দেখেন, প্রিমিয়াম গ্রুপের কথাটা যদি বলি, প্রিমিয়াম গ্রুপে কিন্তু পর্যায়ক্রমে আপডেট দিয়ে গেছি। এই দেখেন, এটা কিসের আপডেট ছিল, ইউএসডিটি ডোমিনেন্স আপডেট ছিল, এটা এইভাবে পাম্প হবে এই পর্যন্ত 4.40 লেভেল পর্যন্ত, ইথিরিয়াম কারেকশন হবে 4,500 লেভেল পর্যন্ত, বিটকয়েন ডাম্প হবে, আবার যে পাম্প হয়েছিল এর পরে ডাম্প হবে, সমস্ত কিছু প্রেডিকশন করা ছিল। তো দেখেন দিন শেষে কী হয়েছে, আজকে সকালে ইউএসডিটি আপডেটটা কমপ্লিট হয়েছে। ইউএসডিটি ডোমিনেন্স 4.40 পর্যন্ত যে পাম্পটা এক্সপেকটেশন ছিল এই পর্যন্ত পাম্প হয়েছে। এটা পাম্প হওয়াতে কী হয়েছে, এই যে এই পর্যন্ত আসা ছিল এটা এই পর্যন্ত পাম্প হয়েছে, আর এটাতে কী হয়েছে, বিটকয়েন মোটামুটি ভালো একটা কারেকশন হয়েছে আজকে সকালে। যদি দেখেন এই যে আমার যে স্যাটিসফ্যাকশন লেভেল কত ছিল, আল্লাহ বলেন আপনার, 1,09,000 থেকে 1,10,000 লেভেল আমার স্যাটিসফ্যাকশন লেভেল ছিল, প্লাস ওয়েলথের বিটকয়েনের মধ্যে স্যাটিসফ্যাকশন লেভেল ছিল। তো বিটকয়েনের মধ্যে দেখেন 1,10,000 পর্যন্ত আসছে, 10,500 লেভেল পর্যন্ত আসছে বিটকয়েনের মধ্যে, ঠিক আছে। এই ছিল আমার স্যাটিসফ্যাকশন লেভেল, যেটার জন্য আমি প্রায় 1 মাস যাবত ওয়েট করতেছি। 1 মাস বলতে সেই 1,25,000 থেকে 1,24,000 থেকে দুঃখিত 23-24 থেকে আমার যে কারেকশন এক্সপেকটেশন রাখছিলাম 1,10,000 থেকে 9,000 লেভেল, ওইটা আলহামদুলিল্লাহ আজকে পূরণ হয়েছে। তো বিটকয়েনের মধ্যে আমি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। বিটকয়েনের মধ্যে আমি আর কোনো দেখতেছি না, ঝামেলা দেখতেছি না। এই ছিল আমার আপডেট, বুঝছেন। আপনারা যারা বলেন যে ভাই আপনি তো আপডেট দিচ্ছেন, আপডেট তো মিলতেছে, কিন্তু আপডেট দিচ্ছেন না কেন, আমি মূলত এই জিনিসগুলো দেখানোর জন্য মূলত আপনাদেরকে এতদিন আপডেট দিই নেই। দেখেন আপনাদেরকে আমি যে আপডেটগুলো দিছি, আরেকটা জিনিস দেখে দিই আপনাদেরকে। দেখেন আমি এই যে আমার ক্রেডিট যদি নিতে চাই, ক্রেডিট নিলে তো ভাই অনেক নিতে পারি, বুঝছেন। ক্রেডিট দেখেন আগে, যে এইগুলো যতগুলো অ্যানালাইসিস দিচ্ছিলাম আপনাদেরকে, এই যে এটা এই জায়গায় ছিল, এখান থেকে বলছিলাম এই পর্যন্ত ডাম্প হবে, দিন শেষে ডাম্প হয়েছে, এখান থেকে পাম্প হবে, বর্তমানে কিন্তু পাম্প হয়ে গেছে অলরেডি, হ্যাঁ। এটা কিন্তু $3 উপরে চলে গেছে। দেখেন এখানে ডাম্প এক্সপেকটেশন আছে, ডাম্প হয়েছে, তারপর পাম্প হয়েছে। তারপর এখানে দেখেন এসপিকে কয়েনটা, এখান থেকে এইভাবে কারেকশন হবে 17%-এর, এই 17% 18% কারেকশন হয়েছে। ডাব্লু কয়েনটা নিচে থেকে উপরে যাবে, তারপর কারেকশন হবে।
উপরে গেছে নিচে আসছে, ঠিক আছে। আরকাম এভাবে কারেকশন হবে, এভাবে কারেকশন হয়েছে। সেই কয়েনটা এইভাবে হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক হয়েছে, ডাম্প হবে, ডাম্প হইল। তারপর গ্রাফাইন কয়েনটা এভাবে যাবে, একটু ফেক পাম্প হবে, তারপর এখান থেকে কারেকশন হয়ে নিচের দিকে পড়বো, ফেক পাম্প হয়েছে নিচের দিকে পড়ছে, ঠিক আছে। রেন্ডার কয়েনটা ডিরেক্ট এখান থেকে পড়বে নিচের দিকে, ডিরেক্ট পড়ছে এখান থেকে। স্টাক্স কয়েনটা এখান থেকে ডিরেক্ট নিচে পড়বো 16%-এর, যদিও 13% ডাম্প হয়েছে, সম্পূর্ণটুকু হয়েছিল। পরবর্তীতে আমি কোনো আপডেট করিনি, এটা দেখি নেই পরবর্তীতে কী হয়েছে না হয়েছে। টিয়া কয়েনটা এখান থেকে পাম্প হবে, শোল্ডার যেটা রাইট শোল্ডার 1.88 থেকে 90 পর্যন্ত পাম্প হবে, এক্স্যাক্ট 1.88 থেকে 90% পর্যন্ত পাম্প হয়েছে, তারপর ডাম্প, ঠিক আছে। এই ছিল মোটামুটি আপডেট। তো আপডেট ভাই আপনাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি, বুঝছেন। আপনারা তো বুঝে কোনো কৃতজ্ঞতা প্রকাশ করেন না, এই জিনিসটা খারাপ লাগে আমার কাছে প্রচুর। এই যে এখানে মার্কেট আপডেট 8 মিনিটের একটা ভয়েস দিছি, 7 মিনিটের একটা ভয়েস দিছি, বলছি যেটা নিউজ ইভেন্টের পাম্প, ওইটা বেশিক্ষণ সাস্টেন করে না, ওইটা দিন শেষে ক্র্যাশ হয়ে যায় নিচের দিকে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে মার্কেট বিটকয়েন যদি দেখেন, এই নিউজ ইভেন্টের পাম্প, এই যে লিকুইডিটি গ্র্যাব ডাম্প, বড় ক্র্যাশ যেখান থেকে শুরু হয়েছিল র্যালি, ওইটা নিচে এসে পড়ছে। এখন বলেন আপনাদের কাজ কি? এখন বলেন আপনারা, যে আমি বলতেছিলাম যে ভাই কারেকশন হবে, এটা ভুল হয়েছে, আল্লাহ বলেন আপনারা। দেখি আমি অনেকগুলো সিগন্যাল নিচ্ছি, হ্যাঁ, অনেকগুলো সিগন্যাল এন্ট্রি করছিলাম, এগুলো দিই না আপনাদেরকে, জানতাম মার্কেট কারেকশন হবে, এগুলো টিকবে না। এখানে প্রায় ভোট নিয়েছি, প্রায় 200 মানুষের মতো, 170 জনের মতো ভোট দিছে, প্রায় সবাই বলছে ইউটিউব ভিডিও চাই, এই জন্য মূলত আপডেটটা দিচ্ছে। তো এখন নেক্সট আপডেটে যাচ্ছি, নেক্সট আপডেট কি ওটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো বিটকয়েনের মধ্যে দেখেন, বিটকয়েনের মধ্যে আমার যে স্যাটিসফ্যাকশন লেভেলটা ছিল ওইটার মধ্যে আশা পড়ছে, আমি বিটকয়েনে স্যাটিসফাইড, আল্লাহ বিটকয়েন জাহান নামে যাক, ডোমিনেন্সরে ব্যাকআপ দেবো, ঠিক আছে। বিটকয়েনের মধ্যে আমি স্যাটিসফাইড। আমার মানে সর্বোচ্চ একটা কারেকশন এক্সপেকটেশন 1,09,000 পর্যন্ত, যদিও আসে নাই, জানি না ভবিষ্যতে এটা নিয়ে কী করবো, কিন্তু তবু $1-2,000 ব্যবধানে আমার যায় আসে না কিছু, ঠিক আছে। বিটকয়েনে আমি মোটামুটি স্যাটিসফাইড। বিটকয়েন আপডেট আলা যেখানে মধ্যে ওইখানে যাক, এটা আমি নিয়ে স্যাটিসফাইড। তো ডোমিনেন্সের মধ্যে আপনাদেরকে একটা শার্প প্রেডিকশন করা ছিল, যদি পাম্প হয় ম্যাক্সিমাম পাম্প হবে 60.30 লেভেল পর্যন্ত, যদি ডাম্প হয় কতটুকু হবে, এই যে এই লেভেলটা 59.20 লেভেলটা যদি ব্রেকডাউন করে চোখ বন্ধ করে এন্ট্রি করতে বলছিলাম, চোখ বন্ধ করে এন্ট্রি করতে বলছিলাম, ঠিক আছে। এরকমভাবে কেউ শিওরভাবে আপনাদেরকে বলে দেয় না যে চোখ বন্ধ করে এন্ট্রি করে, বলে দিয়েছিলাম, তারপরে এন্ট্রি করেন নাই। দিন শেষে দোষ আমারই, যে ভাই আপনি তো বলছিলেন যে মার্কেট ডাম্প হবে, ডাম্প হইল না, $2,000-1,000 ব্যবধানে নিল না জিনিসটা, এই জন্য এন্ট্রি করি না। এটা কোনো কথা হইলো ভাই? $2,000-1,000 তো 1 মিনিটের ক্যান্ডেল বিটকয়েন মধ্যে আপ ডাউন করে, ঠিক আছে। তো ডোমিনেন্সের মধ্যে শার্প একটা প্রেডিকশন ছিল, এটা নিচে গেলে অবশ্যই এন্ট্রি করতে, যারা করছেন তার তো প্রফিট করছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এখান থেকে শার্প একটা ব্রেকডাউন হচ্ছে। তো ডোমিনেন্স বর্তমান সময়ের মধ্যে যদি দেখেন, ডেইলি টাইম ফ্রেমের মধ্যে খুব স্ট্রং একটা সাপোর্ট লেভেলের মধ্যে আছে, বা উইকলি টাইম ফ্রেমের মধ্যে যদি দেখেন খুব স্ট্রং একটা সাপোর্ট লেভেলের মধ্যে আছে। আমি এগুলো একটু রিমুভ করতেছি আপাতত, নাহলে চার্টগুলো বুঝবেন না আপনারা। তো দেখেন ডেইলি টাইম ফ্রেম বা উইকলি টাইম ফ্রেমের মধ্যে খুব স্ট্রং একটা সাপোর্ট লেভেলের মধ্যে আছে বর্তমানে। প্রিভিয়াসলি যখন দেখেন, এই যে এই ট্রেন্ড লাইন থেকে যখন একটা রিজেকশন নিচ্ছিল, এই সাপোর্ট লেভেল থেকে বাউন্স ব্যাক করছিল, বর্তমানে ওইখান থেকে রিজেকশন নিচ্ছিল। বর্তমান উইকলি ক্যান্ডেলটা দেখা প্রয়োজন আমাদের সবারই, কারণ উইকলি টাইম ফ্রেমে যদি এই জায়গা থেকে সাপোর্ট নেওয়া শুরু করে তাহলে তো খুব একটা ডেঞ্জারাস সিনারিও হবে, ঠিক আছে। অলকয়েনের মধ্যে আমি যে টোটাল কারেকশনটুকু এক্সপেক্ট করছিলাম, ম্যাক্সিমাম কারেকশন এই লেভেল পর্যন্ত, এটা তো আসে নাই। ফার্স্ট এন্ট্রি যেটা করতে বলছিলাম ওইটা তো এখানে করছেন আলহামদুলিল্লাহ। তো বর্তমানে আমি আপডেটটা দিচ্ছি টোটাল ডোমিনেন্সের মধ্যে, উইকলি টাইমের মধ্যে প্রিভিয়াসলি যেটা দেখতেছি আমরা। আমি কিন্তু ভাই সবসময় চার্ট অ্যানালাইসিস করি, আমি বানায় কোনো কথা বলি না যে এটা হইব বা এটা হইব। দিন শেষে ওইরকম হয়, 1-2টা ব্যবধান হইতেই পারে, 19-20 হইতেই পারে মার্কেট, কারণ আমি তো মানে কি বলবো, ক্ষুধা না যে আমি যেটা বলবো এটাই হবে, আমিও মানুষ, আমারও ভুল হয়, ঠিক আছে। তো দেখেন প্রিভিয়াসলিও যখন এইখান থেকে এইভাবে ডাউন হয়েছিল, এখান থেকে এইভাবে পাম্প হয়েছিল, তারপর এখান থেকে নেক্সট যেই অল্ট র্যালিটা ওইটা শুরু হয়েছিল। তো বর্তমানে দেখেন এটা থেকে এইভাবে করছে, এটা রিটেস্ট করা দরকার, এই পর্যন্ত একটা রিটেস্ট করা দরকার। কিন্তু যদি আমরা লোয়ার টাইম ফ্রেমের কথা চিন্তা করি, তো উইকলি টাইম ফ্রেমে যে কোনো সময় মার্কেট মুভমেন্ট চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমি ডেলি টাইম ফ্রেম বা লোয়ার টাইম ফ্রেমে যে আপডেটগুলো দিচ্ছি ওইগুলো সবসময় ফোকাস রাখবেন, আর ওইগুলোর মধ্যে সবসময় আমল করবেন, ঠিক আছে। ডেলি টাইম ফ্রেম বা উইক 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে একটু এই জায়গাটার মধ্যে ম্যানিপুলেশন বা সাইডওয়েজ হবে ডোমিনেন্স, ঠিক আছে। ডোমিনেন্স এই জায়গার মধ্যে ম্যানিপুলেট বা সাইডওয়েজ হবে, এরকমভাবে। যদি এখান থেকে একটা এই যে এরকমভাবে বেয়ার ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন মেক করে না, তাহলে একটা শার্প ব্রেকডাউন যদি দিয়ে দেয় এটা নিচে, তাহলে মনে করুন অল করে আবার সেফ, আবার বড় একটা র্যালি। এখন যে র্যালিটা স্টার্ট হবে ওইটা হবে বিগ র্যালি, ঠিক আছে, ওইটা হবে বিগ র্যালি। তো এটার জন্য সবাই ওয়েট করি। ডোমিনেন্সের মধ্যে বর্তমান সময় যে প্যাটার্নটা মেক হয়েছে সেটা একটা ব্যারিশ প্যাটার্নের মতোই, তো এটাও ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা বেশি ডোমিনেন্সের মধ্যে। তো টোটাল থ্রির মধ্যে যদি দেখি, টোটাল থ্রি যদি 1 আওয়ার বা 2 আওয়ার টাইম ফ্রেমটা চেক দেন, এটার মধ্যে ওয়ান কাইন্ড অফ একটা বুল ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন মেক হইতেছে। আর বুল ফ্ল্যাগ টাইপের প্যাটার্নের মূল ধর্মই হচ্ছে বুলিশ প্যাটার্ন, ঠিক আছে। তো এটাও যদি দেখেন এইভাবে বুল ফ্ল্যাগ প্যাটার্ন মেক হইতেছে, লোয়ার টাইম ফ্রেম যদি একটু ম্যানিপুলেশন হয় তবে দিন শেষে পাম্পের পসিবিলিটি বেশি থাকতেছে আমাদের হাতে, ঠিক আছে। এখান থেকে 5-6% যদি পাম্প হয়, অল্পগুলো আরও 10-15-20% পাম্প হবে,
ঠিক আছে, এখান থেকে এইভাবে যদি টোটাল 3টা পাম্প হয় তাহলে অল্ট কয়েনগুলো 10-15-20% পাম্প হয় বা ডোমিনেন্সটা এইভাবে যদি ডাউন হয়। ঠিক আছে, ইথিরিয়াম আপডেট, ইথিরিয়ামের মধ্যে খুব ভালো একটা মানে আপডেট দিয়েছিলাম কালকে গ্রুপের মধ্যে, আমার প্রিমিয়াম গ্রুপের মধ্যে, যে ওয়ান কাইন্ড অফ বুলিশ পিনার প্যাটার্ন মেক হইতেছে। 4850 যদি ব্রেকআউট করতে পারে তাহলে নেক্সট র্যালি উপরের দিকে বড় র্যালি হবে। 4850 ব্রেকআউট দিয়েছিল পরে ইয়ের মধ্যে ইথিরিয়ামের মধ্যে মোটামুটি একটা ভালো মুভমেন্ট পাইছিলাম, 3-4%, অল্ট কয়েন 5-7% পাম্প হয়েছিল। ঠিক আছে, এই ছিল ইথিরিয়াম। ইথিরিয়াম নিয়েও আমি মোটামুটি স্যাটিসফাইড, কিন্তু ইথিরিয়ামের মধ্যে আমার একটা কারেকশন এক্সপেকটেশন ছিল কত পর্যন্ত, 4500 লেভেল পর্যন্ত। 4500 লেভেলটা হচ্ছে এই যে সাপোর্ট লেভেলটা, 4400 থেকে 4500 লেভেলে সাপোর্ট লেভেলটাকে টেস্ট করা প্রয়োজন। তো ইথেরিয়ামের মধ্যে আমি মোটামুটি এখন আপাতত বলিশই আছি, এখন পর্যন্ত ব্যারিশ হয়নি। অল্ট কয়েন সিজনের মধ্যে মূলত আচ্ছা, এটা মুভমেন্টটা ড্র করে দিই, এইভাবে মুভমেন্ট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি ইথেরিয়ামের মধ্যে। হ্যাঁ, এখান থেকে একটু যদি কারেকশন আসে 4600 পর্যন্ত, তারপর এখান থেকে আমরা নেক্সট প্যারাবলিক র্যালি দেবো এই পর্যন্ত, তারপর এখান থেকে একটু যদি কারেকশন আসে এইভাবে, এটা হইতে হইতে 2-1 দিন সময় লেগে যাবো গা। হ্যাঁ, এটা হইতেও 2-1 দিন সময় লেগে যাবো। তবু অল্ট কয়েন যারা এন্ট্রি করে ফার্স্ট পার্ট এন্ট্রি করে রাখতে পারেন, কারণ এখান থেকে পাম্প হলে অল্ট কয়েন বড় পাম্প হবে, কারণ ডোমিনেন্সও ব্যারিশ লাগতেছে মোটামুটি। আবার হচ্ছে যে টোটাল থ্রিও মোটামুটি বুলিশ লাগতেছে। বিটকয়েনটাও মোটামুটি সাইডওয়েজ হবে এই জায়গার মধ্যে। আর বিটকয়েন যদি সাইডওয়েজ না হয় ভাই, তাহলে কিন্তু অল সিজন আমাদের আসবো না, কারণ যদি বিটকয়েনে বাড়তে থাকে তাহলে খালি বিটকয়েন র্যালিটি আসতেছে। এখন বিটকয়েন একটা জায়গার মধ্যে স্টপ হয়ে গেছে, এটা ভালো। বিটকয়েন একটা জায়গার মধ্যে স্টপ হয়ে গেছে, এটা ভালো। বিটকয়েন এখান থেকে নেক্সট যখন প্যারাবলিক র্যালি দেবো, ওইটাই মূলত অল্ট কয়েনের সূচনা, অল সিজনের সূচনা হবে। ঠিক আছে, তো এই জায়গার মধ্যে যত সাইডওয়েজ থাকবে ওইটাই ভালো। বিটকয়েন যদি এখন র্যালি দিয়ে দেয় তাহলে কিন্তু অল্ট কয়েন পারবো না, বুঝছেন। বিটকয়েন সাইডওয়েজ হওয়া প্রয়োজন। বিটকয়েন সাইডওয়েজ হলে কি হয়, ডোমিনেন্স ফল করা শুরু করে, যেটা বর্তমানে হচ্ছে। আর ইথিরিয়াম পাম্প করা শুরু করে। সর্বপ্রথম বিটকয়েনে টাকা ঢুকে, তারপর ইথিরিয়ামে টাকা ঢুকে, তারপর লার্জ ক্যাপ, তারপর অল কয়েন, মিম কয়েন, এগুলো সবগুলো পরবর্তীতে ভালো লেভেলে পাম্প করে। তো বিটকয়েনের পর্ব শেষ আমাদের, ইথিরিয়ামের পর্ব প্রায় মাঝামাঝি পর্যায়ে আছে। ইথিরিয়ামও আরও বেশি কিছু পাম্প করবো, তারপর ইথিরিয়ামও স্টপ হয়ে যাবো, তারপর অল্প র্যালিটা স্টার্ট হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এই ছিল মোটামুটি আপডেট। ইউএসডিটি ডোমিনেন্স আমি স্যাটিসফাইড হয়ে গেছি। এটার মধ্যে আপনাদেরকে কালকে একটা আপডেট দিয়েছিলাম গ্রুপের মধ্যে, আপনাদের ফ্রি গ্রুপের মধ্যে আপডেটটা দিয়েছিলাম, কোথায় জানি, এই তো এই যে বুলিশ কি বেয়ার ফ্ল্যাগ প্যাটার্ন, ব্যারিশ পিনাট প্যাটার্নের মতো। ঠিক আছে, তো এই ব্যারিশ পিনাট প্যাটার্নের মূল ধর্ম থেকে ব্যারিশ, তো যেটা আমার ম্যাক্সিমাম পাম্পিং বাউন্ডারি ছিল 4.40 লেভেল পর্যন্ত, মার্কেট ওইখান থেকে কারেকশন হচ্ছে। তো বর্তমানে যদি দেখেন, এটা যদি এভাবে আমি টানি, তো এটার মধ্যে আমি মোটামুটি ব্যারিশ। ঠিক আছে, এটার মধ্যে আমি মোটামুটি ব্যারিশ, তো এটাও মোটামুটি ডাম্প হবে এখান থেকে। তো ডাম্প হলে মোটামুটি আমরা ভালো একটা বিটকয়েনের মধ্যে পাম্প দেখবো। বিটকয়েনের মধ্যে কতটুকু পাম্প দেখবো, বিটকয়েন এখান থেকে নেক্সট যদি পাম্প শুরু হয়, হ্যাঁ, বিটকয়েনের মধ্যে এখান থেকে অনায়াসে আমরা এই লেভেল পর্যন্ত পাম্প দেখবো, 1,21,20,21 পর্যন্ত। তারপর ওইখান থেকে নেক্সট যাই র্যালি হয় না কেন বা যাই হোক না কেন, আমি আপনাদেরকে আপডেট করে দেবো। ঠিক আছে, এখান থেকে সাইড হয়ে যাবে, নেক্সট আপার র্যালি স্টার্ট করবো। এভাবে আপাতত নেক্সট মুভমেন্ট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বিটকয়েনের মধ্যে। ঠিক আছে, এই ছিল আপডেট, এটা সবাই ফলো করবেন। নেক্সট আপডেট যাই কিছু হয় না কেন, আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দেবো। ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, অনেকগুলো কথা বলা হয়েছে, আপডেটগুলো ফেলতে পারেন। তো আরেকবার যারা মানে খুব স্লোভাবে দেখেন ভিডিওটা, তাহলে ভিডিওর আপডেটগুলো মাথায় ঢুকবো। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।